যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন কাঁপায়, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কয়েক হাত দূরেই আমি দাঁড়িয়ে আছি। এই দেখো মুখ তুলেছে, দেখো মুখ তুলে দাঁড়িয়ে আছে, মনেই হচ্ছে রাজা দেখছি। বাঘ যদি সামনে পড়ে তাহলে সবার প্রথমে কোন গানটা করতে চাইবে? আমার ক্ষমা করে দাও, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। ও ইয়ার, এখানে নাকি কুমির আছে, আমি ভুল জায়গায় চলে এসেছি। দেখো তাকিয়ে আছে, কিন্তু পুরো তাকিয়ে আছে, আর চোখের পলকও পড়ছে না এক বিন্দু। দারুণ লাগছে না? পুরো ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছি, দেখো চোখগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে সব পাখিদের তুলনায় সব থেকে বেশি ওপরে যদি ওঠে এই পাখি ওড়ে। তো কি এই পাখি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো বন্ধুরা, আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু একদিকে যেমন রোমাঞ্চকর হতে চলেছে, আর তার সাথে সাথে হতে চলেছে মজাদারও। কেননা আমি এখন যে ঘাটটায় এসছি সেই ঘাটটা হচ্ছে ঝড়খালি জেটি ঘাট। আর এই ঝড়খালি জেটি ঘাট থেকে কিছুটা গেলেই আমরা দেখতে পাবো সত্যিকারের বাঘ মামা। হ্যাঁ, একদমই ঠিক শুনলে, সত্যিকারের বাঘ। যদি ভাগ্যে থাকে তাহলে তোমরা দেখতেই পাবে সেই বাঘ মামাদের। আর সেখান থেকে সোজা চলে যাব একটা প্রত্যন্ত গ্রাম, ঝড়খালির পুরো ভিতরের একটা গ্রাম, যেখান থেকে মানে অনবরতই শোনা যায় যে বাঘ চলে এসছে, বাঘ চলে এসছে। তো সেখানকার মানুষদের পাবলিক রিভিউজ নেব, সেই পাবলিক রিভিউজ থাকবে নানা রকম মজাদার কোশ্চেনের। তো ফার্স্টেই দেখে নাও যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জেটি ঘাটের মনোরম দৃশ্য। কেননা চারিদিকে সারি সারি আমার পিছনে দেখো নৌকা দাঁড়িয়ে আছে, আর এই নৌকার সামনেই সুবিশাল নদী। আর এইখান থেকে নদীটাকে দেখতে অসাধারণ লাগছে, এবং নদীর যে হাওয়াটা দিচ্ছে সেটা সত্যি এই গরমে মন ছুঁয়ে যাচ্ছে। তো সামনে নদীটাকে জাস্ট দেখো। তো চলো এখান থেকে উঠে যাই, সামনের দিকে যাই, জেটি ঘাট থেকে সামনে। তো কি আছে দেখা যাক। দু সাইডে এরকম দোকানগুলোকে ফেলে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। তো চলো সামনে দেখা যাক বাঘের দেখা পাওয়া যায় কিনা। জেটি ঘাট থেকে এগিয়ে আসলেই একটা পার্ক আছে। এই পার্কে ঢোকার মুখেই একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বানর আছে। তো এই বানরগুলো দেখে তো নর্মাল মনে হচ্ছে, কিন্তু এই বানরগুলোকে খাবার দিলে যে উৎসাহ নিয়ে খাবারটা খায় সেটা কিন্তু দেখার মতো। তো দেখো আমি খাবার দেওয়ার চেষ্টা করছি, দেখি কজন আসে এবং কিভাবে নেয়, কিভাবে খায়। তো চলো দেখা যাক। খাবারটা জাস্ট নিচ্ছে দেখো, এটা কিন্তু বেশ ভালো লাগছে। সব নিয়ে আর কে আছে? এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, হাতে হাতে নিচ্ছে।
এটা কিন্তু একটা অনবদ্য ফিলিংস বলতে পারো, এটা একটা দারুণ ফিলিংস। ওই যে আর নেই, এই কেস করেছে। তো এরকম ভয়ও দেখায় মাঝে মাঝে। তো এটাই হচ্ছে বানরদের খাওয়া। তো যেটা দেখলে পুরো হাতে হাতে খাবার নিচ্ছে এবং সেটা দারুণভাবে উপভোগ করে খাচ্ছে। তো কোনো অসুবিধা নেই, কোনো আক্রমণ নেই। তো সুন্দরভাবে যেন পোষা বানরের মতন হাতে হাতে নিচ্ছে। তো এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খাবারটা দেওয়ার সময় দারুণ একটা ফিলিংস। তো এটা একটা পার্ক, যার জন্য এখানে দাঁড়িয়েছি। এই পার্কটা হচ্ছে ঝড়খালি পার্ক। তো ভিতরে চলো দেখে নিই ফার্স্টে যে ভিতরে কি কি দেখার আছে, তারপরে চলে যাব সোজা এখানে প্রত্যন্ত একটা গ্রামে, এবং সেখানে আমাদের থাকবে মজাদার কোয়েশ্চেন, আর সেই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে এখানকার মানুষ কি বলছে সেটাও দেখে নেব। তো চলো সামনে পার্কে ঢুকি, দেখি পার্কের টিকিট কত টাকা এবং আদৌ টিকিট আছে কিনা এবং পার্কটা কেমন। তো চলো। পার্কে ঢোকার মুখে এরকম দু সাইডে গাছ আর একটা শীতল হাওয়া বইছে, খুব ভাল লাগছে। তো চলো সামনে দেখা যাক কি আছে। পার্কের মধ্যেই ঢুকে যে সিনারিওটা দেখছি সেটা হচ্ছে এরকমই, তোমরাও দেখে নাও। সামনেই একটা হাতি স্লিপ, আর চারিদিকে এরকম সাইন বোর্ড লাগানো কোথায় কি আছে দেখার জন্য। ডান সাইডে এরকম একটা জায়গা যেখানে বাচ্চারা খেলছে, মজা নিচ্ছে। পুচু, পুচু কোথা থেকে আসছে? পুচু কোথা থেকে? নাম কি? নাম কি? ঋতু। ঋতু চলে এসছে অনেক দূর থেকে, ভরতগড় থেকে। তো চলো ভরতগড় থেকে ঋতু, আর সামনে তুমি কোন গড় থেকে? আর নাম কি? সূর্য। ঋতু সূর্য চলে এসছে। এখানে বাঘ কি দেখতে পেলে? কোন দিকে? এই দিকে না? হ্যাঁ। তো চলো পার্কটা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই বড়, আর এনারা সবাই পার্কের মজা নিতে চলে এসছেন অনেক দূর দূর থেকে, বিভিন্ন ডেস্টিনেশন থেকে। তো দেখো সবাই মজা নিচ্ছে, আনন্দ করছে। কিন্তু গরমটা এখানে কিন্তু বেশ ভালো, তবে হাওয়াটা দিচ্ছে সেটা কিন্তু সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে এঁকে বেঁকে যেতে হবে অনেকটা দূরে। এই পার্কের ভিতরটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো গাছগুলো পুরো সূর্যটাকেই ঢেকে রেখেছে, পুরো মেঘলা করে দিয়েছে আকাশটাকে। আর এই গাছের ছায়ায় এখানে কিন্তু হাঁটতে বেশ ভাল লাগছে, ঠান্ডা হাওয়া বইছে। আর এই গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এটা একটা সত্যি অন্যরকম ফিলিংস, খুব ভাল লাগছে। শুনলাম যে এই পার্কের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী আছে, তো দেখা যাক কি কি বন্যপ্রাণী দেখা যায়। বন্যপ্রাণী দেখে আসছেন, এই পার্ক ভিজিট করে আসছেন কতজন। তো বাঘ দেখতে পেলে? বাঘ দেখতে পাওনি?
বাঘ যদি সামনে পড়ে কি গান গাইবে? বাঘ যদি সামনে পড়ে কি গান গাইতে চাইবেন বলুন বলুন। বাঘের দেখা কেউ পেলে না? যা, বাঘ সামনে পড়লে কি গান গাইবেন? যা বেটা হামবা হাম। বাঘ কোথায়? বাঘ দেখা পেলে দেখতে পাইনি তো, কোথায় গান এ বাবা। একটু খোঁজ খবর নিলাম। তো বন্ধুরা, পার্কটা কিন্তু এমন একটা জায়গায়, এই জালগুলোর ওপারেই কিন্তু সুন্দরবনের জঙ্গল, এই জাল ক্রস করলেই কিন্তু সুন্দরবনের গহন অরণ্য। আর এই জালগুলো করাই আছে এই কারণে যে বাঘ হুট করে যেন এই পার্কের মধ্যে বা এই এরিয়ায় ঢুকতে না পারে, তার জন্য এই জালগুলো দেওয়া আছে। তো আমি কিন্তু এখন আছি সুন্দরবন জঙ্গলের পুরো গা ঘেঁষে। তো এই পার্কটা সুন্দরবন জঙ্গলেরই পুরো গায়ে। আর এই জায়গাটায় বাঘ থাকে জেনারেলি। এখানে কিন্তু বিভিন্ন জন্তু আছে যেটা প্রথমেই বললাম তোমাদের। সেই বিভিন্ন জন্তুর মধ্যে একটা জন্তুর দেখা পাওয়া গেছে। দেখো দেখো, যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, চুপচাপ শুয়ে আছে। হাত না ঢোকালে হবে না। দেখো তাকিয়ে আছে, কিন্তু পুরো তাকিয়ে আছে, চোখের পলকটাও পড়ে। আর চোখের পলকও পড়ছে না এক বিন্দু। কুমিরটা মানে কাদা টাদা মেখে মনে হচ্ছে যে সাদা কুমির হয়ে গেছে। আর কুমিরের লেজটা দেখো কি বড়, এই যে ওই মাথা অব্দি দেখাই যাচ্ছে না। দেখো কুমিরটা সাপের মতন শুয়ে আছে, দেখতে কেমন লাগছে দেখো। এখানে যে কারণে এসছিলাম বাঘ দেখার জন্য, অনেকক্ষণ ওয়েট করে আছি কিন্তু বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। তো এই পার্কটা যেটার জন্য জনপ্রিয় সেটা হচ্ছে বাঘ। এখানে কিন্তু সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কিন্তু এমন একটা সময় এসছি যে সময়টায় বাঘের কোনো নাম পাত্তা নেই। বাঘ মামা এখন রেস্ট করছেন, কখন বেরোবেন তার কোনো ঠিক নেই। হতে পারে এটা আজকের বেরোবেন না, যেটা শুনলাম সিকিউরিটি গার্ড দাদাদের কাছ থেকে, যে বাঘ বেরোতেও পারে, সারাদিনে নাও বেরোতে পারে। তো এখানে যদি না বেরোয় তাহলে আমার বাঘ দেখার জন্য পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামে ঢোকার বাকি আছে, অনেক মজার কোশ্চেন করার বাকি আছে, পুরো ভিডিওটাই আজকের করতে পারবো না। কিন্তু এখানের পরিবেশটা খুব ভাল লাগছে, আর যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। অবশ্যই জানিও যে এখানকার পরিবেশটা কেমন লাগছে। আর বাঘ হচ্ছে আমার পিছনেই, দেখো দূর থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু বাঘ মামা রেলা দেখিয়ে বসে থাকেন। আর যেটা এখান থেকে এত দূর থেকে দেখতে অসাধারণ লাগে, এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে জায়গাটাকেও। এই যে এখানে জাল, মাঝখানে একটা পুকুর টাইপের বা খাল টাইপের করা, আর বাঘ যেখানে বসে থাকে সেই জায়গাটা হচ্ছে ওই যে দূরে জাল দিয়ে ঘেরা এই জায়গাটা। আর এই যে ঘরগুলো করা আছে, এই ঘর থেকে কিন্তু বাঘেদের খাবার দেওয়া হয়। তো এই ঘরটা সেই জন্যই করা আছে। তো সামনের দিকে চলো, আর কি বন্যপ্রাণী দেখা যায় সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, সেই পাখিটা কি পাখি
তোমরা দেখি কমেন্ট সেকশানে জানিও। দেখতে কিন্তু হেভি লাগছে। এটা অনেকেরই পরিচিত একটা পাখি। দেখো কিভাবে দেখছে উপর দিকে। উপরে একটা আছে। সব পাখিদের তুলনায় সব থেকে বেশি ওপরে যদি ওঠে এই পাখি ওড়ে। তো কি এই পাখি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সামনেই আরেকজন বাবু বসে আছেন, দেখো বসে আছেন এবং তাদের খাবার দেওয়া হয়েছে। এই খাবারগুলোই খায়। তো এই হচ্ছে এদের পরিবার। তো চলো সামনের দিকে কি আছে দেখি। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, মন কেড়ে নেবে যে জিনিসটা সবার, সেটা হচ্ছে এইটা। এটা আশা করি সবাই বলতে পারবে এটা কি। তো জাস্ট দেখো, মুখোমুখি জাস্ট দাঁড়িয়ে আছি, পুরো সামনে চলে এসছে। আর এই ময়ূর যখন পেখম মেলে দাঁড়াবে সেই দৃশ্যটা আশা করি কিন্তু সবার ভালো লাগবে। তো এটা আর বলার মতন কিছু নেই, সেই দৃশ্যটা হয়তো আজকে দেখতে পারবো না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু অসাধারণ। দেখতে কিন্তু দারুণ লাগছে ময়ূরটাকে। তো চলো পিছনটা থেকে দেখা যাক কতটা দেখা যায়। ও আমার সাথে সাথে আসছে, এই দেখো সাথে সাথে আসছে, যেদিকেই যাচ্ছে সেদিকেই যাচ্ছে। এই দেখো ওদা এখানে কুমির আছে, এখানে লাগবে মানুষ। কি বলো, এখানে নাকি কুমির আছে? আমি ভুল জায়গায় চলে এসেছি। দেখো যেদিকেই যাচ্ছি সেদিকেই চলে আসছে। মানে কতটা সেন্স থাকলে এটা হয়। ক্যামেরা দেখে দেখে আসছে। এইটা হচ্ছে ময়ূরের পুরো ফিগারটা। দারুণ লাগছে না? না, এই গেটটা যদি খোলা থাকতো এখানেও চলে আসতো, কিন্তু আনফরচুনেটলি ভিতরের গেটটা বন্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর রূপ দেখানোর জন্য। দেখো দেখো এখানে চলে আসছে, দেখেছো? যেখানে যেখানে যাচ্ছি কিন্তু সেখানেই চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু দারুণ, সত্যি দারুণ লাগলো। এই দেখো উপরে উঠে গেছে। ওফ, দারুণ দারুণ। ময়ূরকে ইংলিশে কি বলে? আরে আরে পুরো ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছি। দেখো চোখগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে। সত্যি এই অদ্ভুত রূপ দেখে একটা কথাই মনে আসছে, বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃ করে। তো এটা দারুণ লাগছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। যে জিনিসটার অনেকক্ষণের প্রতীক্ষা ছিল, বাঘ আলটিমেট দেখা গেছে। কোথায় চলে গেছি? ওই থাকার দিক থেকে তুলতে যাচ্ছে। তার মানে ওই দিক থেকে দেখতে পাবো। ওই রাস্তায় একবার গেলে দেখা যাবে। এতজন চিৎকার করলে বাঘ থরি থাকবে? কোথায়? ওই যাচ্ছে ও, দেখো পাঁচিল দিয়ে রেখেছ না, ওর সাইডে পাঁচিল হ্যাঁ, দেখা পাওয়া খুব চাপ হয়ে গেছে।
ওই গাছটা থেকে এই সাউন্ড দিয়ে ধরতে পারলে তুমি দেখতে পাবে। হুম, ওই দাঁড়িয়ে আছে দেখো, ওই পর্যন্ত আর যাবে না। যেটার অনেকক্ষণের প্রতীক্ষা ছিল সেই বাঘ মামা অলরেডি দেখা দিয়েছেন। দেখো পাঁচিলটা এমনই যেটা ওর হাইটেই, সেই জন্য এই দেখতে পাচ্ছ পিঠটা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন কাঁপায়, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কয়েক হাত দূরেই আমি দাঁড়িয়ে আছি। এটা একটা আলাদা ফিলিংস। তো বাঘের সঙ্গে সঙ্গেই কিন্তু যাচ্ছি। এই দেখো এখান থেকে উঠেছে, ভালো দেখা যাচ্ছে। এই দেখো মুখ তুলেছে, দেখো মুখ তুলে দাঁড়িয়ে আছে, মনেই হচ্ছে রাজা দেখছি। তো যে কারণে সুন্দরবনের রাজা বলা হয় এই রয়্যাল বেঙ্গল টাইগারকে। অনেকক্ষণ ওয়েট করিয়েছে, তারপর বাবু দেখা দিয়েছেন। তো পাঁচিলের ওপার থেকে পিঠটা যেটা দেখা যাচ্ছে না, সেটা কিন্তু সত্যি দারুণ লাগছে, চকচক করছে পুরো। এই দেখো দেখো রাজার মতন গুটি গুটি পায়ে হেঁটে একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। আর একজন বাবু ওই দূরে শুয়ে আছে, এইখানটায় পুরো দিব্যি ঘুমাচ্ছে। কখন উঠবে তার ঠিক নেই, আর যখন উঠবে তখন গা ঝাড়া মেরে যে ওঠাটা থাকবে সেটা কিন্তু দেখতে দারুণ লাগে, কিন্তু সেই সৌভাগ্য হবে না আজকের। ঘুমাক, শান্তিতে ঘুমাক। এই মাথা নাড়িয়েছে, মাথা নাড়িয়েছে, মাথা নাড়িয়েছে, মাথা নাড়িয়েছে, মাথা তুলেছে, তুলেছে, আবার শুয়ে পড়েছে। নো কেয়ার। বনের রাজা এর জন্যই বলা হয় যে ঠিক সময় ও আসল রূপ দেখিয়ে দেবে। তো জানেই যে আমার সামনে কেউ কিছু করতে পারবে না, তো নিশ্চিন্তে ঘুম, সেই জন্যই হয়তো নিশ্চিন্তে ঘুম। এই দেখো মাথা তুলে একবার দেখলো, আবার শুয়ে আছে। তো ভাই তুই কোথা থেকে এসছিস? আমি তালি থেকে গেছি। আচ্ছা, বাঘ নিয়ে একটা কবিতা বল। কবিতা তো জানি না। তালদি থেকে ভাই চলে এসছে। কোন ক্লাস? 7 এ। তো এখন কোথায় যাবি? ডাইরেক্ট বাড়ি? না না, এখন আমি নদীতে যাব। নদীতে যাবে ভাই? তো চ, ভালো থাকবি, পড়াশোনা খুব ভালো করে করবি, ঠিক আছে? তো টাটা টাটা, সামনের দিকে যাই, চলো সামনে দেখা যাক কি আছে। তো বন্ধুরা দেখো, জাল দিয়ে তো ঘেরা আছে বটে, কিন্তু জালের ওপারে যে রাস্তাটা, সেটা একটা আলাদা রোমাঞ্চকর একটা ফিলিংস দিচ্ছে। দেখো দু সাইডে জঙ্গল, সুন্দরবনের ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে। আর ভাবো তুমি মাঝখান দিয়ে যাচ্ছ হেঁটে, সামনে নানা রকমের বন্য জন্তুর বিপদ, আর দু সাইডে এরকম ঘন জঙ্গল। তো এটার একটা আলাদা ফিলিংস।
তো চলো সামনের দিকে যাওয়া যাক। ফার্স্টে বলো এই পার্কটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না? আচ্ছা, বাঘ যদি সামনে পড়ে তাহলে সবার প্রথমে কোন গানটা করতে চাইবে? কি গান মাথায় আসবে? বাঘের সামনেই ধরো তুমি। আপনি একটু খুলে দিন। বাঘ আমার ক্ষমা করে দাও, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। কোন ক্লাস তোমার? 5 5। নাম কি? আলিশা। আলিশা। আলিশা দারুণ বলছে, কিন্তু দারুণ। আলিশা চলো জায়গাটা ঘোরো, আর অবশ্যই আমার চ্যানেল দেখো, কেমন লাগছে ভিডিও দেখো। তো টাটা টাটা টাটা। তো সামনের দিকে চলো যাওয়া যাক। বন্ধুরা, ঝড়খালি পার্ক তো তোমাদের দেখালাম, কিন্তু সেই পার্ক থেকে কিছুটা এগিয়ে আসলেই মেন রোড থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই রাস্তাটা চলে গেছে সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটা ঝড়খালি গ্রাম নামেই পরিচিত। এখানে আগে দেখো জায়গাটা কি সুন্দর, কি দারুণ, জাস্ট অ্যাটমসফিয়ারটা সেটা আগে দেখে নাও। আমার ডান দিকে নদী, বাঁ দিকে নদী, আর নদীর মাঝখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে নৌকাগুলোকে, আর দু সাইডে এরকম গাছ, আর সেই গাছের মাঝখানে একটা সরু রাস্তা চলে গেছে, আর সেই সরু রাস্তা দিয়ে আমি একা যাচ্ছি। আশেপাশে কিন্তু কোনো লোকের দেখা নেই। ঝিঙে গাছ কোনটা দিদা? ঝিঙে গাছ কোনটা? এইগুলো? এইটা দেখো, এগুলো কিন্তু ঝিঙে গাছ। দেখতে কেমন লাগছিল বাঘটাকে? বাবা, বাঘটা বড়। রাতের অন্ধকারে তো আমরা সবাই ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ আর ওই ধারে আমাদের এই বিছানার ঘরে ঢুকে হ্যাঁ। ওই খালের খানাতে 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 লোকের পুকুরে গিয়ে জবিয়ে মাথাটা বেরকি দেখে, আরে বাস। মাথাটা বেরকি দেখেছে। হ্যাঁ। এবার সবাই যখন তাড়া তোড়া দিয়েছে হ্যাঁ। তখন ওগুলাবনের ভিতর ঢুকে গেছে। ওই মিন মারা ছিল না, হ্যাঁ ওই মিনটি না আমরা মারতাম নদীতে। হ্যাঁ। যেদিন নদীতে কুমোর হয়েছে সেদিন আর আমরা কেউ জলে নামবো না। তো বন্ধুরা, এখান থেকে দেখো জাস্ট ভিউজটা দারুণ লাগছে। গ্রামে না শহরে, কোথায় পরনিন্দা পরচর্চাটা সব থেকে বেশি হয়? যেটা গ্রামে হয়। গ্রামে হয়। আচ্ছা তাহলে শহরে হয় কিন্তু খুব কম। ওই সব এত ফোন টোন ছিল না, তখন অত ওই এত রকম বুঝতাম না। এখনকার মেয়েরা যেরকম 12-13 বছর হলে অনেক কিছু, কারোর সাথে খেলাধুলো করার সময় নেই, ফোন পেলেই হ্যালো, একটা বন্ধু জুটি নিল। আমাদের বেলায় এইসব ছিল না। পরন্ত বিকেলে সূর্যের আলোটা নদীতে পড়েছে, আর দারুণ লাগছে, দারুণ লাগছে। রবি যখন বাচ্চা দেবে হ্যাঁ। তখন কিন্তু ওরা আসে। ও, তার কারণ কি জানেন? কেন? ওই যে মেয়ে বিড়েল আর মদ্দা বিড়েল, মেয়ে বিড়েল যখন আর কি বাচ্চা দেবে ওরা আর কি কোনো না কোনো জায়গায় আর কি ওরা রেখে দেবে, বুঝলেন? তাহলে ওই মদ্দা বিড়েলে খেয়ে ফেলে, ছেলে বাঘ তার বাচ্চাকে খেয়ে নিতে পারে, সেই জন্য মেয়ে বাঘ তার বাচ্চাকে নিয়ে চলে আসে। চলে আসে। এই খালে আর কি কুমির দেখা যায়, হ্যাঁ, জঙ্গলের ভিতরে আছে বহুত মাঝে মাঝে কুমির দেখা যায়। মানে বুঝতেই পারছো এই এই নদীর এই চরে, মানে পুরো গ্রামের সঙ্গে লাগোয়া এই নদী শেষ হয়েছে দেখো, আর এখানেও কিন্তু কুমির আসে, কুমির কিন্তু চরে ওঠে, আর ওনারা পুরো গ্রামের এই রাস্তা দিয়ে ডাইরেক্ট দেখতে পান। অনেক বাঘ আছে, তার একদম বাড়ি দেয় তলায় ফিরে যায়, কোথায় কি? বুকির তলায় ফিরে যায়। আচ্ছা, বুকের তলায় পুঁতে রাখে। ওই ফিরে আর বুকির তলায় এরকম চার হাতে তো চারটা তো, হ্যাঁ বুকির তলায় যেমন ছাগল, হ্যাঁ। ওই ছাগল ঝেড়ে আর বুকির মাঝখানে এখানে ফিরে যায়। এরা আগে খায় কোনটা জানে? ওরা আগে পুরুষাঙ্গ খাবে, পুরুষাঙ্গ খাবে, তারপরে এইটা খাবে, এইটা খাবে, হ্যাঁ। আর পেটটা খাবে, তারপরে আর খাবে না। আপনি বলছেন ফার্স্টে পুরুষাঙ্গ খাবে, তারপরে থাই খাবে। হ্যাঁ, আর আর এটা খেয়ে নেবে, একটু বাড়তে হ্যাঁ।